আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2025 তোমরা যারা এবছর খারাপ রেজাল্ট করেছো তোমাদের থেকে একটা কমন প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে পাচ্ছি। সেটা হলো, স্যার আমরা এখন কি করব, আমাদের এখন কি করণীয়। এর পাশাপাশি আরও কিছু প্রশ্ন আসছে, যেমন আমি অনেকগুলো সাবজেক্টে ফেল করেছি স্যার, আমি সেই কয়টা সাবজেক্টে পরীক্ষা দিব নাকি হচ্ছে সবগুলো সাবজেক্টে পরীক্ষা দিব। আবার কেউ কেউ বলতো, স্যার আমি সব সাবজেক্টে পাস করেছি কিন্তু আমার রেজাল্ট ভালো হয়নি, কম পয়েন্ট পেয়েছি, আমি কি আবার পরীক্ষা দিব কিনা। আবার হচ্ছে এরকম প্রশ্ন আসে যে আমি পরীক্ষা দিব কিন্তু হচ্ছে সিলেবাসটা কি 25 সালের মতোই থাকবে নাকি হচ্ছে 26 সালের নিয়মে হচ্ছে পরীক্ষা হবে। তো এরকম অনেক অনেক কোশ্চেনের কিন্তু আমি সম্মুখীন হচ্ছি। তো আজকে আশা করি সবগুলো কোশ্চেনে তোমাদের অ্যান্সার দিব, যাতে করে তোমাদের মাথায় আর চিন্তা কোনো না থাকে। কারণ তোমরা এমনিতেই একটা খারাপ সময়ের ভিতর যদি দিয়ে যাচ্ছ, তার ভিতরে যদি এরকম দুশ্চিন্তা নিয়ে সময় পার করো, তাহলে আসলে তোমাদের ভবিষ্যৎটা খুবই অন্ধকার হয়ে যাবে। তো সবাইকে বলবো পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে এবং হচ্ছে মনোযোগ সহকারে তুমি যদি দেখো, তোমার কিন্তু সকল প্রশ্নের অ্যান্সার আজকে আমি এক ভিডিওতে দিয়ে দেবো। প্রথমে তো একটা কথা বলতে চাই যে তোমাদের ভিতরে কিন্তু কয়েকটা ক্যাটাগরি আছে। যেমন কেউ হচ্ছে দুই একটা সাবজেক্টে ফেল করেছো কিন্তু বাকি সব সাবজেক্টে ভালো রেজাল্ট আসছে, তাদের জন্য এক অ্যান্সার হবে। কেউ হচ্ছে কয়েকটা সাবজেক্টে ফেল করেছো, 3-4টারও বেশি সাবজেক্টে ফেল করেছো এবং রেজাল্টও খারাপ, তাদের জন্য একটা তোমার হচ্ছে সাজেস্ট থাকবে আমার কথা। এবং হচ্ছে কেউ আছো তোমার সব সাবজেক্টে পাস করেছো কিন্তু পয়েন্ট তুলনামূলক অনেক কম আসছে, তোমার যেটা এক্সপেক্ট ছিল বা আশা ছিল সেটা সে অনুযায়ী আসে নাই, তো তার জন্য কি করণীয়। প্রথমে আমি হচ্ছে যারা তোমার হচ্ছে সকল সাবজেক্টের উপরই পরীক্ষা দিতে চাও তাদের নিয়ে একটু কথা বলতে চাই। এজন্য কারণ তোমাদের ভিতরে একটা সব থেকে বড় যে প্রশ্ন আসে সেটা হলো যে নিয়মটা কিরকম হবে, অর্থাৎ তোমাদের পরীক্ষাটা কোন নিয়মে হবে। তো দেখো, তোমরা যারা হচ্ছে সকল সাবজেক্টে পরীক্ষা দিতে চাও, এবং এটা নিয়েও কিন্তু একটা চিন্তা থাকে যে আমি আসলে সকল সাবজেক্টে পরীক্ষা দিব কিনা, সেটা আমার জন্য কার্যকরী ভূমিকা পালন করবে কিনা, সেই দিক যদি আবার বলতে যাই তাহলে হচ্ছে আবার যারা 2-1 সাবজেক্টে ফেল করেছে তাদের বিষয়টা আগে টানতে হয়। তাদের বিষয়ে দেখো, আমি তাদের বিষয়টা যদি আগে বলি, যে যারা 2-1 সাবজেক্টে ফেল করেছো, তুমি সকল সাবজেক্টে পরীক্ষা দেওয়ার চিন্তা করতে পারো তখনই যদি তোমার হচ্ছে অন্যান্য সাবজেক্টগুলোয় রেজাল্ট খারাপ থাকে। অনেক স্টুডেন্ট আছো যাদের অন্যান্য সাবজেক্টগুলোয় রেজাল্ট ভালো আছে কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে 2-একটা সাবজেক্টে ফেল করে গেছো, তাদের বলবো তোমরা অবশ্যই সকল সাবজেক্টে পরীক্ষা না দিয়ে যেই 2-একটা সাবজেক্টে ফেল করেছো সেই সাবজেক্টটাকে টার্গেট করে পড়লেই এনাফ, বা সেই সাবজেক্টগুলোয় পরীক্ষা দেওয়াই উত্তম। তাহলে হবে কি, তোমার হচ্ছে মাথায় খুব কম পরিমাণ চাপ কাজ করবে এবং হচ্ছে তুমি অল্প চাপে যে 2টা সাবজেক্ট বা একটা সাবজেক্টে খারাপ করেছো সেই সাবজেক্টে তুমি কিন্তু ভালো রেজাল্ট করলে তোমার ওভারঅল একটা তোমার হচ্ছে ভালো রেজাল্ট চলে আসবে। আর যারা হচ্ছে অনেকগুলো সাবজেক্টে ফেল করেছো এবং যারা কম পয়েন্ট নিয়ে আছো, তারাও হচ্ছে সকল সাবজেক্টে পরীক্ষা দিতে চাও, তাদের বলবো হ্যাঁ, সকল সাবজেক্টে পরীক্ষা দেওয়াটা একটা দিক ভালো আছে। যারা তোমার হচ্ছে অনেকগুলো সাবজেক্টে ফেল করেছে এবং হচ্ছে তুলনামূলক অনেক কম পয়েন্ট পেয়েছো, কেন? কারণ হচ্ছে 26-এ কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট করার সুবর্ণ সুযোগ আছে। এই সুবর্ণ সুযোগটা তৈরি করে দিয়েছে কিন্তু হচ্ছে তোমার শর্ট সিলেবাস। হ্যাঁ, শর্ট সিলেবাসের জন্য তোমার হচ্ছে এসএসসি 26-এ কিন্তু ভালো একটা রেজাল্ট করার সম্ভাবনা আছে। এক্ষেত্রে তোমাকে আগে এনশিওর করতে হবে তুমি কি আসলে চাপ নিতে প্রস্তুত, তুমি কি আসলে মনের দিক থেকে শক্তভাবে তুমি হচ্ছে সামনে একটা ভালো রেজাল্ট করবে এরকম একটা শক্তভাবে নিজের ভিতরে প্রত্যয় সৃষ্টি করতে পারছো, বা শক্তভাবে নিজের মনোবলটাকে তৈরি করতে পারছো কিনা, এই প্রশ্নটা আগে করো। কারণ তুমি যদি হচ্ছে সেই আবার সবগুলো পরীক্ষা দিয়ে দিন শেষে আবার 2-একটা সাবজেক্টে ফেল করো, তার থেকে তুমি 2-3টা সাবজেক্টে ফেল করছো সেইগুলো পাস করে যাওয়া উত্তম। হ্যাঁ, কিন্তু তোমার যদি চাপ নেওয়ার মতো সামর্থ্য থাকে, তোমার মনোবল যদি শক্ত থাকে এবং তুমি যদি পরিশ্রম করতে পারো, তাহলে আমি বলবো তোমাদের জন্য সকল সাবজেক্টে পরীক্ষা দেওয়া উত্তম। কারণ যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা হবে এবং সেই পড়াগুলো আসলে অনেক যে চেঞ্জ হয়েছে এরকম না, খুব অল্প পরিমাণে চেঞ্জ হয়েছে 2-একটা জায়গায়, 2-একটা বইয়ে। তো সেগুলো কিন্তু তোমাদের আগের মানে যারা পরীক্ষা দিয়েছো অবশ্যই তো সব অধ্যায়গুলো তোমাদের পড়া আছে, সেখান থেকে তোমাদের আরো শর্ট সিলেবাস করে দিয়েছে। এবং একটা ক্ষেত্রে দেখবা, যখন আমরা ক্লাস ধরো 3-4-এ পড়তাম বা 5-এ পড়তাম বা 6-7-এ পড়তাম সাপোজ, তখন একটা জিনিস কিন্তু এরকম রিয়েলাইজ করতে পারছো কিনা, যখন কেউ 6-এ পড়ছে, 6 থেকে 7 ওঠার পরে তার 6-এর পড়াগুলো কিন্তু অনেক সহজ মনে হতো যখন আমরা 7-এ উঠতাম, আবার 7 থেকে 8 ওঠার পরে 7-এর পড়াগুলো আমার 8-এ বসে অনেক সহজ মনে হতো। তার মানে কি, আমি কি এক বছরের ভিতরে বা কয়েক মাসের ভিতরে অনেক কিছু শিখে ফেলছি, অনেক কিছু জানে ফেলছি? না, এরকম না। আমাদের তখন হচ্ছে কনফিডেন্স লেভেলটা বিল্ড আপ হয়, অর্থাৎ আমি তখন মনে করি না আমি এখন উপর ক্লাসে উঠছি, এবং আমার যখন ওই সময় যে সিলেবাসটা থাকে ওইটাকে আমার কঠিন মনে হয়, আগের সিলেবাস বা আগের পড়াটাকে আমার সহজ মনে হয়। ঠিক আছে? তো তোমরা যারা এবার এসএসসিতে খারাপ রেজাল্ট করেছো, তোমাদের যেহেতু আগের পড়াগুলো একবার পড়া আছে, আমি মনে করি তোমাদের কাছে ওই পড়াগুলো এখন সহজ মনে
সময় হবে, এবং তোমরা যদি টার্গেট নাও যে না আমি সকল সাবজেক্টে হচ্ছে পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট করব, তাহলে আমি বলবো তোমরা সকল সাবজেক্টে পরীক্ষা দিতে পারো। তবে শুরুতে যেটা বলছিলাম, মনোবলটাকে ঠিক রাখতে হবে। বুঝতে পারছো? এখন কথা হলো পরীক্ষা কিরকম হবে। দেখো, পরীক্ষা কিন্তু তোমরা অনেকে চিন্তা করো যে হয়তো 25 সালের মতো হবে কিনা, বা তোমার হচ্ছে 26 সালে কি কি পরিবর্তন আসবে, এটা নিয়ে একটা কনফিউশনে থাকো। তো তোমাদেরকে আমি বলে রাখতে চাই, পরীক্ষাটা সম্পূর্ণ 26 সালের অনুযায়ী হবে, এবং 26 সালে যেই প্রশ্ন হবে তোমাদেরও ঠিক সেম প্রশ্ন হবে। 26 সালে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, তোমাদেরও ঠিক শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। তো এক্ষেত্রে তোমরা জাস্ট কি করবা, তোমাদের করণীয়টা কি? এখন যারা ফুল সিলেবাসে পরীক্ষা দিবা তাদের জন্য সেম করণীয়, এবং যারা দু একটা সাবজেক্টে শুধু পরীক্ষা দিতে তো তাদের জন্য এটাই করণীয়। তোমার আগে হচ্ছে সিলেবাসটাকে খুব ভালোভাবে দেখে নিতে হবে। অর্থাৎ তোমার যে কোনো জায়গায় খুঁজলেই কিন্তু পাবা, সেটা ইউটিউবে খুঁজো, তোমার হচ্ছে গুগলে খুঁজো, তুমি কিন্তু সার্চ দাও যে হচ্ছে শর্ট সিলেবাস এসএসসি 2026, তুমি কিন্তু প্রত্যেকটা বইয়ের হচ্ছে শর্ট সিলেবাসটা পেয়ে যাবে, এবং তুমি হচ্ছে সেই শর্ট সিলেবাসটা কালেক্ট করে তুমি প্রত্যেকটা অধ্যায় দাগাই নেবা যে আমার অন্তত এই অধ্যায়গুলো আছে সিলেবাসে, আমার এই অধ্যায়গুলো পড়তে হবে। এবং তুমি যদি সেখানে দেখবা তোমাদের হচ্ছে অনেক অধ্যায় কিন্তু কমাই দিছে। ঠিক আছে, জাস্ট পরীক্ষার আগে হচ্ছে তোমরা 7টা প্রশ্ন লিখতা সৃজনশীল, এখন জাস্ট কি করতে হবে, 5টা সৃজনশীল লিখতে হবে। আগে সংক্ষিপ্ত প্রশ্ন লিখতা না, এখন কিছু সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে। এবং সংক্ষিপ্ত প্রশ্নটা কি, আগে তোমরা হচ্ছে খ মার্কের জন্য প্রশ্নগুলো পড়তা না, সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে খ মার্কের মতোই। হ্যাঁ, আর এমসিকিউ আগে ছিল, এখনো আছে। বাংলায় জাস্ট একটু চেঞ্জ আসছে, কি বাংলায় তোমার হচ্ছে সৃজনশীল এমসিকিউ আসে, পাশাপাশি হচ্ছে তোমার যে তোমরা যে উপন্যাস পড়েছিলে সেটা পরিবর্তন হয়ে এখন 1971 আসছে। এরকম অল্প কিছু নতুনত্ব আসছে, যেটা একদম আহামরি বেশি কিছু না। তুমি যদি চাও, তুমি এই শর্ট সিলেবাসে যদি পরীক্ষা দাও, যারা খারাপ রেজাল্ট করেছো, ফেল করেছো, বা তোমার হচ্ছে অল্প পয়েন্ট পেয়েছো, তোমরা যদি টার্গেট নিয়ে পড়ো, তাহলে কিন্তু এবছর একটা ভালো রেজাল্ট করা তোমাদের সুবর্ণ সুযোগ আছে। কারণ তোমরা আগে থেকেই পরিপক্ক এবং আগে থেকেই সবকিছু পারো বা পড়া আছে। এখন জাস্ট তুমি যে সময়টা আছে, এই সময়ে যদি একটা গোছানো 100% প্রস্তুতি নিতে পারো, তারা কিন্তু চাইলে খুব ভালো একটা রেজাল্ট করে আসতে পারবা। ঠিক আছে, এজন্য অবশ্যই চেষ্টা করবা ভালো একটা শেখার মাধ্যম খুঁজে বের করার, সেখান থেকে তুমি খুব ভালোভাবে যেন এগুলো শিখতে পারো, বুঝতে পারো, এবং কনফিডেন্স লেভেলটাকে বিল্ড আপ করে তারপরে যেন পরীক্ষার হলে যেতে পারো। ঠিক আছে, তো যেটা বলছিলাম, ভালো একটা শেখার মাধ্যম তোমাদের যারা বিশেষ করে বাংলা, ইংরেজি এবং গণিতে খারাপ রেজাল্ট করেছো, বা এই সাবজেক্টগুলো পড়তে চাও, তারা হচ্ছে এসএসসি 26-এর আমার 2টা ব্যাচ চালু আছে, তোমরা সেখানে চাইলে ভর্তি হতে পারো। তোমার একটা হচ্ছে E2M ব্যাচ, এটা হচ্ছে ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় এবং হচ্ছে গণিত, এই 3টা সাবজেক্ট পড়ানো হয়। প্রতি মাসে হচ্ছে 300 টাকা ফি। ঠিক আছে, প্রতি মাসে হচ্ছে 300 টাকা ফি। আর আরেকটা ব্যাচ চালু আছে তোমার B2I, এখানে হচ্ছে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় এবং হচ্ছে আইসিটি, এই 3টা সাবজেক্ট প্রতি মাসে হচ্ছে 300 টাকা ফি জমা দিয়ে তোমরা পড়তে পারবা, যারা বিশেষ করে এই সাবজেক্টগুলো পড়তে চাও। আর ভর্তি হওয়ার জন্য যোগাযোগ তোমার হচ্ছে 01709393864, এই নাম্বারে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে। তোমরা চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা দ্রুত কনফার্ম করতে পারো। যতটুকু সময় আছে খুব গোছানো একটা প্রস্তুতি পাবা কিন্তু, কারণ এটা হচ্ছে তোমাদের নতুন ব্যাচ চালু হয়েছে এসএসসি 2026-এর জন্য। তো যারা 25-এর শিক্ষার্থী আছো, তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ, এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের কিন্তু ভর্তিটা কনফার্ম করতে পারো। তবে আমি যেটা বলছিলাম যে তোমাদের আসলে 2-একটা সাবজেক্টে যদি কেউ খারাপ করে থাকে এবং সেক্ষেত্রে অন্যান্য সাবজেক্টে যদি ভালো রেজাল্ট হয়ে থাকে, তাহলে সেই 2-একটা সাবজেক্টকেই টার্গেট করা উচিত। এবং আরেকটা বিষয় হচ্ছে, যারা খুব কম পয়েন্ট পেয়েছো এবং অনেকগুলো সাবজেক্টে ফেল করেছো, তোমরা যদি চাও সব সাবজেক্টে পরীক্ষা দিতে পারো, সেক্ষেত্রে অবশ্যই নিজেকে আগে প্রশ্ন করো যে আমি আসলে মানসিকভাবে প্রস্তুত কিনা, আমি আসলে সব সাবজেক্টে পরীক্ষা দিতে পারবো কিনা, বা আমার ভিতরে সেই জেদ বা সেই টার্গেটটা আছে কিনা যে না, আমি খারাপ রেজাল্ট করেছি বা আমি কম পয়েন্ট পেয়েছি, আমি এবছর A+ এনে দেখাবো, আমি এবছর ভালো রেজাল্ট করে দেখাবো, এরকম জেদ আসলে নিজের ভিতরে পুষতে পারবা কিনা। এবং সেই জেদটা 2-1 দিনের জন্য না, যে স্যারের কথা বা ভাইয়ের কথা আজকে শুনলাম, আমি টানা 5-6 দিন খুব ভালোভাবে বললাম, তারপরে আবার আমার ভিতর থেকে মানে যেই জেদটা ছিল সেটা উধাও হয়ে গেল, এরকম হলে কিন্তু চলবে না। যেই জেদটা এখন আমার ভিডিও দেখার পর ধারণ করবা, সেই জেদটা হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত রাখতে হবে। তাহলে আমি বলবো তোমাদের সকল সাবজেক্টে পরীক্ষা দেওয়াটা উত্তম। এবং শর্ট সিলেবাস যেহেতু, পরীক্ষা তোমার হচ্ছে খুব ভালোভাবেই দিতে পারবা, কারণ আহামরি পরিবর্তন কিছু হয় নাই। হ্যাঁ, সৃজনশীল আছে, সংক্ষিপ্ত জাস্ট অ্যাড হয়েছে, এবং এমসিকিউ আগেও ছিল, এখন আছে। সো এজন্য তোমরা
কিন্তু সকল সাবজেক্টেই পরীক্ষা দিতে পারো। আর যারা যারা ভর্তি হতে চাচ্ছ তারা এই নাম্বারে মানে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারো। আশা করি এই প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তোমাদের যা যা দরকার, অর্থাৎ একটা ভালো রেজাল্ট বলো, একটা A+ বলো, পাওয়ার জন্য যা যা দরকার সবকিছুই এই ব্যাচে পেয়ে যাবে। এবং পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের যে কোনো সহযোগিতায়, যে কোনো সাজেশনে, যে কোনো পরামর্শে আমাকে তোমার পাশে পাবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো আমি আশা করি আজকের পর তোমাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। এক হচ্ছে যেটা নিয়ে কনফিউশনে থাকো, স্যার পরীক্ষা কেমন হবে? পরীক্ষা অবশ্যই 26-এর ব্যাচের মতো হবে, এবং 26 সালে যে কোশ্চেন হবে তোমাদের জন্য সেম কোশ্চেন হবে, কোনো পরিবর্তন হবে না, এবং এটাই বিগত দিনে হয়ে আসছে। দ্বিতীয়ত হচ্ছে কার কোন মানে মানে কোন স্টেজ থেকে কিভাবে আসলে চিন্তা করা উচিত সেটাও কিন্তু বললাম। যেমন যারা হচ্ছে 2টা সাবজেক্টে ফেল করেছো, একটা সাবজেক্টে ফেল করেছো, রেজাল্টটাকে একটু যাচাই করো যে অন্যান্য সাবজেক্টে ভালো রেজাল্ট আছে কিনা, তাহলে ওই 2টা নিয়েই বা একটা নিয়েই তুমি পড়ে থাকো। এবং হচ্ছে অনেকগুলো সাবজেক্টে ফেল করেছো, তাদের চিন্তা করতে হবে যে আমি সব সাবজেক্টে পরীক্ষা দিয়ে সামনে আবার সব সাবজেক্টে পাশ করে আসতে পারবো কিনা, এতটুকু কনফিডেন্স নিজের ভিতর আছে কিনা। এটা যদি থাকে তাহলে সব সাবজেক্টে পরীক্ষা দাও। মানে এটা এই কনফিডেন্সটা যদি না থাকে তাহলে বলবো তুমি অবশ্যই ওই কয়টা সাবজেক্ট নিয়ে পড়ে থাকো বাবা। ঠিক আছে? তবে নিজেকে আগে প্রশ্ন করো, নিজের কনফিডেন্স কতটুকু আছে, নিজের ভিতরে জেদ কতটুকু আছে, এবং কতটুকু তুমি এফোর্ট বা সময় দিতে পারবা পড়াশোনার প্রতি। তুমি যদি ভালো এফোর্ট দিতে পারো, সময় দিতে পারো, যতটুকু সময় আছে এখন থেকেও খুব ভালো একটা তুমি কিন্তু প্রিপারেশন নিয়ে খুব ভালো একটা রেজাল্ট করার মতো এবিলিটি তুমি রাখো। কারণ আমি আবারও বলছি, তুমি পূর্বে যেহেতু পড়া আছো, পূর্বে যেহেতু পড়ে আসছো, তোমার কাছে সবকিছুই আগেরই মনে হবে, জাস্ট এখন তুমি রিভিশন দিবা। নতুনত্ব যেগুলো আসছে খুব সামান্য পরিমাণে, এবং যেটাকে সংক্ষিপ্ত মানে প্রশ্ন মনে করো, যেটা আমার কাছে নতুন মনে হয়, এটা আসলে সংক্ষিপ্ত প্রশ্ন নতুন না, এটা জাস্ট আগে মার্কের যে প্রশ্নগুলো পড়ছিলে এখন সেই প্রশ্নগুলো এখন পড়তে হবে। ঠিক আছে? সো আমি মনে করি তোমাদের আসলে দুশ্চিন্তার কোনো কারণ নাই। হয়তো খারাপ সময় পার করতেছো, কিন্তু এটাকে তোমার হচ্ছে ওভার করে তোমাদের সামনের যাত্রা বা সামনের দিনগুলোতে সঠিকভাবে তোমাদের এগিয়ে যেতে হবে। এবং সঠিকভাবে যদি এগিয়ে যেতে পারো তাহলে সামনের দিনগুলো বা সামনের সময়টা তোমাদের জন্য আসলেই খুব ভালো। ঠিক আছে? সো তোমাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাই রেখো। আর যারা প্রাইভেট ব্যাচে ভর্তি হবা তারা তো ওপেন কোশ্চেন করতে পারবো সব সময়। দেখা হচ্ছে যারা ভর্তি হবা তাদের সাথে প্রাইভেট ব্যাচে। আর যারা ভর্তি হবা না বা হচ্ছে আমার শুভাকাঙ্ক্ষী আছো, তোমাদের যত প্রশ্ন আছে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাই রেখো। ঠিক আছে? দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।